তখন আমাকে চলনেও কষ্ট হয়ে যায়। তখন ওই দোকানদারিটা করলে বাজার টাজার আমরা খাইয়ে থাকতে পারি মোটামুটি। আদিকাল থেকে গ্রাম বাংলার আঙ্গিনায় মৃৎশিল্প ছিল ঐতিহ্য ও সংস্কৃতির অনন্য বাহক। বংশানুক্রমে গড়ে ওঠা এই শিল্প একসময় ছিল প্রতিটি গ্রামীণ পরিবারের অপরিহার্য অংশ। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মহেশপুর গ্রামে পালপাড়ায় পৃষ্ঠপোষকতার অভাবে অনেক মৃৎশিল্পী পেশা ছেড়ে দিচ্ছেন। তারপরও যারা টিকে আছেন তার মধ্যে অনেককেই সারা বছর টানাপোড়েনের মধ্যে সংসার চালাতে হয়। দোকানদারি করে মোটামুটি যা হয় আমাকে ধরেন ঘুরে ঘুরে খাবার তার পয়সা আমাকে হয়, কিন্তু একদম যে যখন ওই ব্যবসা বাণিজ্য না থাকে তখন আমাকে চলনেও কষ্ট হয়ে যায়। তখন ওই দোকানদারিটা করলে বাজার টাজার আমরা খাইয়ে থাকতে পারি মোটামুটি। যে আমরা যে একদম বড় লোক না, এই মালটা আনি বাউফল দিয়ে আনা খরচ হয়, একটা মালের উপর 20 টাকা খরচ হয়। একটা মাল আনতে আনতে ধরেন 100 টাকা পড়ে যায় আনতে, তারপর হচ্ছে যে বিক্রি করে এতে 10 টাকা তাই মোটামুটি আমরা চলে যাইছি। আমরা খাইলেই একদম জমিদার, আমরা জমিদার না। পূর্বপুরুষের পেশা হওয়ায় ইচ্ছে হলেও ছাড়তে পারেন না অনেকেই। তাই দারিদ্র্য আর সীমাহীন বঞ্চনার মধ্যে তারা পূর্বপুরুষের পেশা এখনো আঁকড়ে ধরে রেখেছেন। এটা বাপদাদা থেকেই আমাদের চলে। আর মোটামুটি এখন কাজের লাভ কম, এখন তার ওই লাভটা নাই, কারণ বাজার কাঠের দাম অনেক বেশি, তো যার কারণে। আর আমরা তো অন্য কাজ করার কোনো আমাকে সোর্স নাই, যার কারণে আমাকে এইটা পেটে পাতে থাকলেও আমাকে এইটাই করতে হবে। মৃৎশিল্পে নিয়োজিত কারিগরেরা বলছেন আগের মতো তাদের তৈরি মালামাল বাজারে চলে না। তাও তারা বিভিন্ন ধরনের মাটির পণ্য তৈরি করে বিক্রি করছেন বিভিন্ন দামে। 100 হরা বেচবে, 1000 টাকাও বেচে, কমও বেচে। হরা বুঝিয়া 5 মিনিট একটা করবো, এরপর আবার হেডারে শুগইতে হইবে, এরপর হেডারে মাছ দইবে, এই পর হেডে হইবে মানুষ। হ্যাঁ তো হয় না, পাঁচ আপনার 1.5 মাস লাগে, 1 মাস লাগে, পড়তে লাগবে 4 দিন। প্রত্যেক মাসে আপনার 3000, যদি রেগুলার করা যায় তাই 3000 হয়, আর যদি না করা যায় তাহলে আপনার 1500 হয় না। সভ্যতার অগ্রযাত্রায় অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের বহুল ব্যবহার সেই চাহিদাকে ক্রমেই হ্রাস করেছে। বিলুপ্তির দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া এই শিল্প আজ কারিগরদের জীবনে বয়ে এনেছে অসহায়ত্ব ও নিঃস্বতা। শত কষ্ট উপেক্ষা করে বাপদাদার ঐতিহ্য ধরে রাখার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনেকেই। শত বছর ধরে আমরা এই কাজ করি, কিন্তু বিগত দিনগুলো আমাদের দিন এই মাটির হাঁড়ি পাতিল যা কাপ প্লেট তৈরি করছি, আমার বাপ দাদু তারা খুব ভালোভাবে চলে গেছে। অ্যান্ড বর্তমানে যে আয় বাণিজ্য হয়, যা কাজ করি, এতে আমাদের গৃহ সংসার চলে না, ছেলে মেয়ে শিক্ষিত করতে পারি না, নিজেরা ঠিক মতন খাওয়া দাওয়া পরিবেশন করতে পারছি না। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা লোন নিয়ে আমরা কাজ করি। ব্যবসা বাণিজ্য আমাদের খুব করুণ দৃশ্য। সরকার যদি আমাদের দিকে একটু মুখ তুলতে চাইতো, প্লাস্টিকের কারখানা, প্লাস্টিকের বিভিন্ন আইটেম যদি সরকার যদি বন্ধ করতে, আমরা আমাদের মৃৎশিল্প, আমরা যে পাল কুমার নামে পরিচিত, আমরা যে জীবন জীবিকা ভালোভাবে আমরা চলে যেতে পারতাম। গ্রামীণ ঐতিহ্যের প্রতীক এই মৃৎশিল্প বাঁচাতে চাই পৃষ্ঠপোষকতা ও সঠিক বাজার ব্যবস্থাপনা। না হলে একসময় হয়তো ইতিহাসের পাতায় মিলিয়ে যাবে বাংলার এই কুমার শিল্প।